তোমরা সকালেই ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এখন সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজ একটু অনেকদিন পর কলেজে যাব। তো চলো কলেজে গিয়ে কি করি না করি আর কি করতে কলেজে যাচ্ছি অনেক দিন পর, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা সকাল সকালে শুরু করে দিয়েছিলাম, আর ইন্ট্রোটা যেহেতু পরে দেওয়া সেই জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোতে শেয়ার করতে পারিনি যে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম। যাই হোক, সকালে উঠেই কিন্তু আমি এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। চলো এখন চট করে রেডি হয়ে নেওয়া যাক, একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু কলেজ যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছি। আর সেদিন এতটা গরম পড়েছিল যে কি বলবো। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা পরে তো আরও প্রচণ্ড গরম লাগছিল। চলো এখন বেরোনো যাক। তো এই যে এখন আমি বেরিয়ে পড়েছি। তো আমি একটা বোনের স্কুটিতে করে যাচ্ছিলাম আজ। তো সাইকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বোনটা দেখলাম হঠাৎই যাচ্ছিল ওইদিকেই, তো সেই জন্য এখানে বোনের স্কুটিতে করে চলে যাচ্ছিলাম। তো এই হচ্ছে সেই বোনটা। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে, তো গাড়ি চালাচ্ছিল সেই জন্য কিন্তু তাকাতে A পারিনি। few minutes later. সো গাইস, এরপর কিন্তু দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি স্টেশনে। তো আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে দেখতেই পাচ্ছ চলে আসলো ট্রেন। তো এখন ট্রেনে করে চলে যাচ্ছিলাম কলেজের দিকে। তো কলেজে যাওয়ার আগে একটু কাজ ছিল অনলাইন সেন্টারে, সেখানে কিছু কাজ মিটিয়ে নিয়ে কিন্তু এবার চলে যাচ্ছিলাম কলেজের দিকে। আগে কিন্তু আমি তোমাদেরকে বললাম যে সেদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, সাথে সূর্য মামাও কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছিল। আর এখানে তো রোদে ছাতা ছাড়া হাঁটাই যাবে না, প্রচণ্ড যেহেতু রোদ। তো যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় কলেজের কাছে পৌঁছে গেছি। কলেজটা যেহেতু অনেকটা দূরে ছিল, তাই আমাদেরকে কিন্তু প্রচুর হাঁটতে হয় কলেজে যেতে হলে। 2000 years later. তো বন্ধুরা, বলতে না বলতে কিন্তু পৌঁছে গেছি আমরা কলেজে। তো দেখতেই পাচ্ছ এই যে প্লেসটা দিয়ে আমি এখন হাঁটছি, এই প্লেসটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে আমাদের কলেজের। আর কলেজটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। তো দেখতেই পাচ্ছ এই প্লেসটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ছাওয়া, জায়গাটা বেশ সুন্দর। তো আমার এই ফ্রেন্ডটা আর আমি আজ গিয়েছিলাম কলেজে, আর আজ কলেজ পুরোই ফাঁকা ছিল, কেউই ছিল না। এখন আমরা কলেজে কোনো দরকার ছাড়া কেউ আসতে চায় না, বিশেষ করে এত গরমের মধ্যে তো কেউই আসবে না। আমিও গিয়েছিলাম আজ একটু দরকারের জন্যই। তো আজ একটু স্যারের সঙ্গে দরকার ছিল। তো চলো আস্তে আস্তে সবই বলবো কি দরকার ছিল না ছিল। তো ভয় লাগছিল যে স্যার এসেছে কি না এসেছে, তো সেই জন্য চলে যাচ্ছিলাম ভয়ে ভয়ে স্যারের রুমের দিকে। এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছিলাম স্যারের রুমের দিকে। আর কি করতে যাচ্ছিলাম চলো এসে তারপর তোমাদেরকে বলছি যে কি করতে আমি গিয়েছিলাম। A few moments later. এখন কিন্তু আমার কাজ হয়ে গেছে, এখন চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। চলো চলো তোমাদেরকে আর ওয়েট করাবো না, এখন বলেই দেবো যে কিসের জন্য আমি কলেজে এসেছিলাম। তো আমি এসেছিলাম ওএসএসের ফর্ম জমা দিতে কলেজে। তো আমাদের ফার্স্ট সেমিস্টারদের কিন্তু অনেক দিন আগেই ওএসএসের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে। তো আমি যেহেতু স্কলারশিপ পেয়েছিলাম, তো সেই জন্য অনেকে বলেছিল যে ওএসএসের ফর্ম জমা দিলে স্কলারশিপ পাবে না, তো সেই জন্যই আমি কিন্তু ভয়ে জমা দিইনি। তো এখানে স্কলারশিপটা যেহেতু এখন ঢুকে গেছে, সেই জন্য কিন্তু ওএসএসের ফর্মটা আমি জমা দিয়ে দিলাম। তো যাই হোক, জানি না ঢুকবে কি না ঢুকবে, জমা তো দিয়ে রাখলাম। তো যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর যাওয়ার সময় দেখি কলেজ প্রচণ্ড ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরাই দেখে নাও। কলেজে কিন্তু কেউই ছিল না। আসলে আগেই বললাম যে দরকার ছাড়া এখন কিন্তু কেউই কলেজে আসতে চায় না। তারপরে দেখো আমরা কিন্তু একটু চলে গিয়েছিলাম বাজারের মধ্যে, কারণ বাজারের মধ্যে আমাদের একটু দরকার ছিল সেই জন্য। 2000 years later. তো বন্ধুরা, এখন কিন্তু সমস্ত কাজ মিটিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। আর স্টেশন থেকে কলেজ যেহেতু অনেকটাই দূরে, সেই জন্য কিন্তু স্টেশনে আসতে আসতে আমাদের প্রচণ্ড গরম লেগে গেছে। সেই জন্য কিন্তু স্টেশনে উঠতেই এখানে দেখতেই পাচ্ছ একটা কুলফিওয়ালা ছিল, তো এখান থেকে আমরা কুলফি কিনে নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমরা 10 টাকা দামের দুটো কুলফি নিয়েছিলাম। আর এই কুলফিগুলোর টেস্ট কিন্তু প্রচণ্ড সুন্দর, এটাকে আমি যখনই দেখতে পাই তখনই কিন্তু কিনি। তো এখানে কাকুটা কুলফিটা বানাচ্ছিল আর আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন বানানো হবে। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা বানানো হয়ে গেছে। আজ কিন্তু আমাদের সময়ের আগেই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু স্টেশনে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ট্রেনের জন্য। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন আসলো। এখন আমরা কিন্তু ট্রেনে উঠে চলে যাব বাড়ির দিকে।
তো এই যে বন্ধুরা এখন কিন্তু ট্রেনে উঠে পড়েছি। তো এখন কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। না বাড়ির দিকে না, আমাদের আরও একটা কাজ আছে ট্রেন থেকে নেমে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ট্রেন থেকে নেমে প্রথমেই চলে এসেছি ব্যাংকে, কারণ ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল সেটাও একবারে মিটিয়ে যাচ্ছিলাম। যেহেতু এত গরমের মধ্যে চলে এসেছি, তো যা কাজ টাজ ছিল আর কি সবগুলোই একবারেই মিটিয়ে যাচ্ছিলাম আমরা। তো এই যে আমার এই ফ্রেন্ডটা এখন ওরই একটা কাজ ছিল, সেই জন্য কিন্তু ও এখানে লাইনে দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছ। An eternity later. তো এই যে এখন সাইকেলটাকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। বাড়িতে এসে যে ব্লগটা শেষ করব সে কথা তো আর মাথাতেই ছিল না যে আমি ব্লগ করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা একটুও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখন টাটা।